আহো ভাতিজা আহো, তুমিও সমান আমিও সমান, খেলবো, খেলা হবে। সামনে আর্জেন্টিনা ব্রাজিলের ম্যাচ এবং আপনি যদি ব্রাজিলের সমর্থক হন, আপনি আর্জেন্টিনা সমর্থককে বলতেই পারেন আহো ভাতিজা আহো, খেলা হবে, খেলবো। এবার তুমিও সমান আমিও সমান। এদিকে আপনি আর্জেন্টিনার সাপোর্টার হইলে ব্রাজিলের সাপোর্টারদেরও বলতে পারেন যে আসো ভাতিজা আসো, তোমার সাথে আমি খেলবো, খেলা হবে। এই যে তোমরা কলম্বিয়ার সাথে 1 গোলের ব্যবধান নিয়ে জিতলা, আমরা উরুগুয়ের সাথে এক গোলের ব্যবধান নিয়ে জিতলাম। দুইটা দলই কিন্তু শক্তিশালী দল এই কনমেবল অঞ্চলে, কিংবা আপনি র্যাঙ্কিংয়ের দিক থেকেও যদি বলতে চান, কলম্বিয়ার সাথে ব্রাজিল খেলেছে, ব্রাজিল জিতেছে। উরুগুয়ের সাথে আর্জেন্টিনা খেলেছে, আর্জেন্টিনা জিতেছে। দুইটা দলই এখন শক্তিমত্তার দিক থেকে যদি রিসেন্ট ফর্ম চিন্তা করেন তাহলে সমান। তো সমানে সমানে একটা দুর্দান্ত লড়াই হবে এবং সেই লড়াইটা হবে 25 তারিখ। সেই লড়াইয়ে কে জিতবে এবং কে হারবে এটা এখন দেখার বিষয়। যদিও আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন এবং কোপা জয়ী একটা দল, স্বভাবতই আর্জেন্টিনা অনেকটা এগিয়ে থাকবে এই হিসাব করলে। কিন্তু আপনি যদি রিসেন্ট ম্যাচগুলো হিসাব করেন, কিংবা এই যে দুটা ম্যাচ হলো এই ফিফা উইন্ডোতে, আরও একটা ম্যাচ হবে, সেই ম্যাচটায় যদি হিসাব করেন, সব কিছু আপনি ফেলে দেন, সব এই আর্জেন্টিনা ব্রাজিলকে 0-0 ধরেন, এই দুইটা পারফরমেন্স বিবেচনা করলে আপনি সমান সমান ধরেন। এবং এই সমান সমান নিয়ে আসলে আর্জেন্টিনা কিংবা ব্রাজিলের লড়াইটা কেমন হবে, কারা জিতবে কারা হারবে, এটার ইকুয়েশন আপনার মাথায় এখন আপনারা মিলাতে শুরু করেছেন। এই যে আর্জেন্টিনা দলে অনেকগুলো ফুটবলার নেই, গুরুত্বপূর্ণ ফুটবলার যাদের দিয়ে একাদশ তৈরি করা যায়। আবার অন্যদিকে ব্রাজিল দলেও নেইমার থেকে শুরু করে আরও কয়েকজন ফুটবলার আছেন, তারাও কিন্তু যথেষ্ট ভালো ফুটবলার এবং তারাও কিন্তু দলে নেই। তার মানে দুইটা দলেই কিন্তু আপনি ভালো ভালো ফুটবলার পাচ্ছেন না। এই যে ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে আপনাকে খেলতে হবে এবং ভবিষ্যতে এই দলগুলো, এই দলের ফুটবলাররা আসলে কেমন করে সেটাও কিন্তু এই দুইটা দলের কোচদের বাজিয়ে দেখতে হবে। তারাই কিন্তু পরবর্তীতে সাপোর্ট দিবে আর্জেন্টিনা কিংবা ব্রাজিলকে। সো তাদের নিয়ে আসলে সুন্দর পরিকল্পনা নিয়ে এই ম্যাচটা আয়োজন করতে হবে এবং এই ম্যাচটার জন্য অপেক্ষা করছে পুরো ফুটবল বিশ্ব। ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ সেই কবে আমরা দেখেছি, আরও অনেক প্রায় 1.5 বছর আগে সেই ম্যাচটা যদি আর্জেন্টিনা জিতেছিল, সেখানে দাঙ্গা হাঙ্গামা মারামারি হাবিজাবি এগুলো আসলে আমরা দেখেছি। তবে এই ম্যাচটা কেমন হতে যাচ্ছে, কীরকম হতে যাচ্ছে, সমানে সমান লড়াই কিন্তু আমরা দেখব। যদি আমরা আশা করছিলাম যে আর্জেন্টিনার মেসি নেইমারের সাথে, ব্রাজিলের নেইমারের সাথে একটা লড়াই হবে শেষমেশ, আমরা শেষ দিকের যেই তাদের ক্যারিয়ারটা, শেষ দিকে আমরা আর্জেন্টিনা ব্রাজিলের নেইমার এবং মেসির ম্যাচ দেখব, তাদের লড়াই দেখব। কিন্তু তাদের হচ্ছে না, অন্য ফুটবলারদের ম্যাচ আপনি ধরে নিতে পারেন এবং এখানে আপনি বলতে পারেন ভিনিসিয়াস জুনিয়রের সাথে আলভারেজের টক্কর, কিংবা আপনি ম্যাকঅ্যালিস্টারের সাথে রদ্রিগোর টক্কর, এগুলো নিয়ে আসলে চিন্তা করতে পারেন, কারণ এরাই তো হচ্ছে এই দুই দলের ভবিষ্যৎ। সো বলতে পারেন আপনি আহো ভাতিজা আহো, আমরা খেলা দেখব। খেলার সময় কিন্তু ঘনিয়ে এসেছে, আর মতো 3-4টা দিন বাকি। এই সময়ে আপনাদের প্রেডিকশন কি, আপনারা এই ম্যাচের প্রেডিকশন কি হতে পারে আপনারা জানিয়ে দিতে পারেন, কারণ দুইটা দলই এখন আপনি সমান সমান ধরতে পারেন। সো আপনার প্রেডিকশন আপনি জানিয়ে দিতে পারেন। আপনার ভালো লাগা, মন্দ লাগা, কিংবা আপনার মনের কোনো কথা এই ম্যাচ নিয়ে যদি থাকে, কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আপনাদের জন্য কমেন্ট বক্স উন্মুক্ত।